ত্যাগ মহিমায় খুশির পরশ, পৌঁছে যাবে প্রভুর আরশ। সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, দেশ ও প্রবাসের সকল দর্শকবৃন্দ, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলপুরি আসর আয়োজিত আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি পবিত্র ঈদ উল আজহার খুশিকে আপনারা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মাঝে ছড়িয়ে দিয়েছেন। আমরাও পবিত্র ঈদ উল আজহার এই খুশি এবং ত্যাগের মহিমাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই লাইভ অনুষ্ঠান আয়োজন করেছি। আজকের এই আয়োজনে আমাদের মাঝে আমাদের মজার মজার কিছু পরিবেশনা থাকবে। আশা করছি সকল পরিবেশনাই আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা যদি একটু কমেন্ট করে জানান তাহলে কৃতজ্ঞ হব। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু সবাই কমেন্ট করে জানালে ভালো হয়। জি ভাইয়া, শোনা যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী এবং আমাদের আজকের লাইভে যে সকল ক্ষুদে ফুলপুরি বন্ধুরা উপস্থিত হয়েছে, আজকে আমাদের এই অনুষ্ঠানে গান, আবৃত্তি, ঈদ স্মৃতি, কুরবানির গল্প সহ মজার মজার কিছু পরিবেশনা থাকবে। আর দর্শক বন্ধুদের জন্যও আমাদের বিশেষ একটি আকর্ষণ রয়েছে, বিশেষ একটি ইভেন্ট রয়েছে। সেই ইভেন্টটি হলো কুইজ প্রতিযোগিতা। তো প্রথমেই দর্শক বন্ধু যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে কুইজ প্রতিযোগিতার বিষয়টি আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যেন আপনারা সবাই কুইজে যথাযথভাবে অংশগ্রহণ করতে পারেন। আমাদের কুইজ প্রতিযোগিতায় মোট 3টি প্রশ্ন করা হবে বিভিন্ন প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন সময়ে। এই 3টি প্রশ্নের উত্তর যারা সঠিক উত্তর দিবেন তাদের মধ্য থেকে আমরা সঠিক উত্তরদাতাদের লটারি করে যারা প্রথম হবে, লটারিতে যারা বিজয়ী হবে তাদেরকে আমরা পুরস্কার পাঠিয়ে দেব। তো পুরস্কার হিসেবে থাকবে খুবই মূল্যবান কিছু বই। তো সবাইকেই, বিশেষ করে দর্শক মণ্ডলী সবাইকে আহ্বান জানাচ্ছি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। আমরা অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন সময়ে মোট 3টি কুইজ আপনাদের জন্য উপস্থাপন করব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর তাহলে আমরা দেরি করছি না, আমাদের আজকের অনুষ্ঠান তাহলে শুরু করা যাক। আমাদের আজকের ঈদের বিশেষ লাইভ অনুষ্ঠান শুরু হচ্ছে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কক্সবাজার শহর শাখার ফুলপুরি বন্ধু আহমদ মোসান্না লাবিব। আহমদ মোসান্না লাবিব ভাইয়াকে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. غلبت الروم في أدنى الأرض وهم من بعد غلبهم سيغلبون في بضع سنين. لله الأمر من قبل ومن بعد ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وهو العزيز الرحيم.
السلام عليكم ورحمة الله وبركاته. অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট্ট ফুলকড়ি বন্ধু আহমদ মুসান্না লাবিব ভাইয়াকে সুন্দর সুললিত কণ্ঠে আমাদের মাঝে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত নিয়ে আসার জন্য। সুপ্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে চমৎকার একটি ঈদের গান শুনতে চাই। এ পর্যায়ে আমাদের মাঝে ঈদের গান নিয়ে আসছে আমাদের ফুলকড়ি বন্ধু সালভি নাওয়ার জারিফ ভাইয়াকে ঈদের গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। সত্য সাহসের ত্যাগের এই দিন, আল্লাহর রাহে দাও দাও কোরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। সবচেয়ে প্রিয় যা তাই দিয়ে দাও, বিনিময়ে তার কাছে জান্নাত চাও। সবচেয়ে প্রিয় যা তাই দিয়ে দাও, বিনিময়ে তার কাছে জান্নাত চাও। নেয়ামতে ভরপুর নাও তার ঘ্রাণ, আল্লাহর রাহে দাও দাও কোরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। নিজেকে বিলিয়ে দিয়ে তার প্রিয় হও, আশা ভরসার সব তার কাছে কও। নিজেকে বিলিয়ে দিয়ে তার প্রিয় হও, আশা ভরসার সব তার কাছে কও। সুখ দুঃখ বেদনায় গাও তার গুণগান। জীবনের কাছে যাও জীবন নিয়ে, মিথ্যাকে মুছে দাও সত্য দিয়ে। জীবনের কাছে যাও জীবন নিয়ে, মিথ্যাকে মুছে দাও সত্য দিয়ে। হৃদয়ে হৃদয়ে দাও নতুন আযান, আল্লাহর রাহে দাও দাও কোরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। সত্য সাহসের ত্যাগের এই দিন, আল্লাহর রাহে দাও দাও কোরবান। ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো ঈদ এলো আনন্দ গান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। ঈদ এলো ঈদ এলো এলো কোরবান। জি, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সালভি নাওয়ার জারিফ ভাইয়াকে চমৎকার সুললিত কণ্ঠে আমাদেরকে পবিত্র ঈদুল আজহার চমৎকার এই গানটি শোনানোর জন্য। আশা করি যারা দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবার ভালো লেগেছে আমাদের ফুলকড়ি বন্ধু সালভি নাওয়ার জারিফের গানটি। সবাইকে আহ্বান করছি জারিফের গানটি কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানানোর জন্য। সুপ্রিয় দর্শক বৃন্দ, পবিত্র ঈদুল আজহা এই ঈদে আমরা পশু কুরবানির মধ্য দিয়ে
আমরা মূলত আমাদের মনের পশুকে কুরবানি দেওয়ার শিক্ষা পাই। এই শিক্ষাকে বুকে ধারণ করে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর্ত মানবতার সেবায় দাঁড়াই। কিন্তু ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানো এই কুরবানির ঈদের ইতিহাস আসলে কিভাবে তৈরি হলো? কিভাবেই এই ঈদটা এলো, কোথা থেকে এলো? আমরা সেই গল্পটি এখন শুনবো। আমাদের মাঝে কুরবানির গল্প নিয়ে আসবে ফুলকুড়ি আসর রাজশাহী মহানগরীর অগ্রপথিক ফুলকুড়ি নাজমুস সাকিব। এ পর্যায়ে কুরবানির গল্প নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফুলকুড়ি আসর রাজশাহী মহানগরীর অগ্রপথিক ফুলকুড়ি নাজমুস সাকিব ভাইয়াকে। আসসালামু আলাইকুম। জি, আমার বিষয় হলো কোরবানির ইতিহাস। তো আমাদের এই কুরবানি শব্দটি এসেছে আরবি কুরবা শব্দ, যার অর্থ হলো উৎসর্গ করা, ত্যাগ করা। তো এই কুরবানি দিতে হয় পবিত্র জিলহজ মাসের 10 তারিখ থেকে, আরবি মাসের 10 তারিখ থেকে 12 তারিখ মাগরিব পর্যন্ত। তো এই আমাদের মানব সৃষ্টির ইতিহাস যত পুরনো, কুরবানির ইতিহাস ততটাই পুরনো। হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তাদের সন্তান ছিলেন আহাবিল এবং কাবিল। তারা দুজনে কুরবানি দিয়েছিলেন। আর সে সময় কুরবানি কবুল হতো একটি অন্য নিয়মে। সেখানে কুরবানি যখন কবুল হতো তখন আকাশ থেকে আগুন এসে সে কুরবানিকে ভস্মীভূত করে দিত। তো হাবিলের কুরবানি কবুল হয়েছিল এবং তার কুরবানি হলো আকাশ থেকে এসে আগুনে ভস্মীভূত করে দিয়েছিল। এর অনেক বছর পর আবার আসেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের মুসলিম জাতির পিতা। তো তার বয়স যখন 90 বছর, তখন তার একমাত্র পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেন। তাই তার এত বছর পরে, তার যেহেতু এত বছর পরে সন্তান জন্ম নিয়েছে, তার কাছে তার প্রাণের চেয়েও পুত্র সবচেয়ে প্রিয় ছিল। তো তিনি একদিন রাতে ঘুমালেন, তখন স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা তাকে আদেশ করেছেন কুরবানি করার। তখন তিনি পরের দিন ভাবলেন যে যেহেতু তাকে আদেশ করেছে কুরবানি করার, সেহেতু তিনি কুরবানি করবেন। তখন তিনি কিছু দুম্বা জবাই করলেন। এটা আল্লাহ খুশি হলেন না। পরের দিন রাতে আবার তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাকে আবার আদেশ করছেন। তখন ইব্রাহিম সালাম পরে আবার ভাবলেন হয়তো কুরবানি দেওয়া কম হয়, সেজন্য তিনি এবার বেশি করে দিবেন। সেজন্য তিনি এবার 100টি উট কোরবানি দিলেন। তখন আল্লাহ খুশি হলেন না। তারপরে তিনি আবার পরের স্বপ্নে দেখেন যে আল্লাহ তাকে আদেশ করেছেন তার প্রিয় জিনিস কোরবানি দেওয়ার। তখন ইব্রাহিম সালাম কিছুটা সংশয়ে পড়ে গেলেন, চিন্তা পড়ে গেলেন যে তার প্রিয় জিনিস কি হতে পারে। তার প্রিয় জিনিস তো হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, তাহলে আল্লাহ তাকে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য বলেছেন। তখন তিনি অনেক চিন্তা ভাবনা করে ইসমাইলকে যে বললেন, ইসমাইল, আমি স্বপ্নটা দেখেছি, তোমার অভিমত কি? তখন ইসমাইল আলাইহিস সালাম কোনো ভয় না পেয়ে বললেন, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে দুঃস্থদের মধ্যে পাবেন। এরপরে ইসমাইল আলাইহিস সালামের উত্তরে পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুবই খুশি হলেন। তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলেন জনমানবহীন একটি এলাকায়। সেখানে গিয়ে তিনি ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দিলেন, যাতে তার মুখ দেখে তার মায়া না হয়। এরপরে তিনি ছুরি দিয়ে তার জবাই করার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবার তিনি ব্যর্থ হলেন। তিনি বারবার চেষ্টা করলেন, তারপর তিনি ব্যর্থ হলেন। তখন তিনি ভাবলেন হয়তো ছুরিতে ধার কম হয়েছে, সেজন্য তিনি সেখানে আবার ধার দিলেন। ধার দেওয়ার পরে তিনি আবার ছুরি চালান, কিন্তু আবার ব্যর্থ হলেন। এরপরে তিনি ছুরিটা রাগ করে চালিয়ে দিলেন। চালিয়ে দেওয়ার পরে কি হলো, চালিয়ে দেওয়ার পরে সেখানে একটি পাথর ছিল, পাথরের গায়ে লেগে সেই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। তখন তিনি ভাবলেন ছুরিতে তো অনেক ধার হয়েছে, যেহেতু পাথর দ্বিখণ্ডিত হয়ে গেছে, তাও কেন ইসমাইলকে কুরবানি দেওয়া যাচ্ছে না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, আপনি আপনার চোখ দুটো বেঁধে দিন, তাহলে আমাকে দেখে আপনার মায়া হবে না, আপনি সহজে কুরবানি দিতে পারবেন। তাই ইব্রাহিম সালাম তার চোখ দুটো বেঁধে নিলেন। তারপরে তিনি সেই ছুরি দিয়ে আবার তাকে জবাই দেওয়ার চেষ্টা করলেন। এবার তার জবাই হয়ে গেল। এবার তিনি তার নিজের প্রিয় সন্তানকে জবাই দিয়ে ফেললেন। এবার তিনি নিজের চোখ খুলে দেখলেন সেখানে ইসমাইল নেই, সেখানে একটি দুম্বা জবাই হয়ে গেছে। পাশে তিনি দেখলেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে এবং তারপর আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যের রূপে পরিণত করলে। এভাবে তিনি এই পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেলেন। তাই ইতিহাসে অনন্য ত্যাগ, অপূর্ব তিতিক্ষার ঘটনা স্মরণে করে রাখার জন্য কুরবানির প্রথা চালু হয়েছে। এই কুরবানি ছাড়া আর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আর এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মানুষের অন্তর যাচাই করেন। তিনি কোনো মাংস, গোশত, রক্ত এগুলো কোনো কিছু দেখেন না, তিনি দেখেন মানুষের তাকওয়া। তাই আমরা আমাদের কুরবানি সঠিকভাবে মেনে চলবো এবং কুরবানির শিক্ষা অনুযায়ী আমাদের জীবনে কাজে লাগাবো। জি ভাইয়া।
অনেক অনেক ধন্যবাদ নাজবুস সাকিব ভাইয়াকে। খুব চমৎকার ভাবে আমাদের সামনে কোরবানির ইতিহাস তুলে ধরেছেও। আমরা তার এই গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আরো সুন্দরভাবে পরিচালনা করবো ইনশাআল্লাহ। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নাজবুস সাকিব, চমৎকার ভাবে তোমার কোরবানির গল্প উপস্থাপন করার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের সাথে একজন বিশেষ অতিথি যুক্ত আছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক, মাসিক ফুলকুড়ি পত্রিকার প্রাক্তন সম্পাদক, কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সাংস্কৃতিক উপদেষ্টা, আমাদের সবার প্রিয় ভাইয়া মাহবুবুল হক ভাইয়া। ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? মাহবুবুল হক ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ভাইয়ার জন্য একটু অপেক্ষা করব। তো আমরা যে ভাইয়া ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আপনি মিউট হয়ে আছেন, আনমিউট করা দরকার। ভাইয়া আপনাকে শুনতে পাচ্ছেন, আপনি মিউট হয়ে আছেন। আচ্ছা, হ্যাঁ হয়েছে, এবার হয়েছে। জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সম্মানিত দর্শক মন্ডলী, সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট সাহিত্যিক ও সংগঠক, মাসিক ফুলকুড়ি পত্রিকার প্রাক্তন সম্পাদক, কেন্দ্রীয় ফুলকুড়ি আসরের সাংস্কৃতিক সম্পাদক, আমাদের সবার একান্ত প্রিয় ভাইয়া মাহবুবুল হক ভাইয়া। তো ভাইয়ার কাছে আমরা এ পর্যায়ে তার ছোটবেলার ঈদের গল্প শুনবো। ছোটবেলার ঈদ ভাইয়া কেমন কেটেছে আমরা ভাইয়ার কাছে জানতে চাই যে ভাইয়া ঈদের দিন আসলে আপনি কি কি করতেন ছোটবেলায়? ছোটবেলায় ঈদের দিন আপনি কি কি কাজ করতেন এবং ঈদের সালামি পেতেন কিনা, ঈদে কেমন পেতেন? তারপরে ঈদের যে মেলা হতো সেই মেলায় কখনো গিয়েছেন কিনা বা যেতেন কিনা, এবং মেলায় গিয়ে আপনি কি কি কিনতেন? আমাদের ছোট্ট বন্ধুদের উদ্দেশ্যে এবং দর্শক মন্ডলের উদ্দেশ্যে যদি আপনার ছোটবেলার ঈদের স্মৃতি আমাদের মাঝে নিয়ে আসেন আর কি। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, ভালোবাসা। আমার একটু সমস্যা হলো যে 8:30টায় আমার অনলাইনে একটা রেগুলার প্রোগ্রাম আছে, সেখানে আমাকে উপস্থাপনা করতে হবে। আমি ভেবেছিলাম যে 8টায় ঢুকে 8:10 বেরিয়ে যাব, সেটা হয়নি। সবসময় সময় মেনটেন করাও খুব কঠিন হয়ে যায়। আমার ছোটবেলায় মানে যেটা মানে আমাদের মানে মানে প্রিয় উপস্থাপক যেটা বলেছেন, সব কথা বোধহয় আজকে বলা যাবে না। আমি ফুলকুড়িতে অনেকদিন সম্পাদক ছিলাম, ওখানে কিন্তু আমার প্রচুর লেখা ওখানে আছে, প্রচুর লেখা সেখানে আছে। ওই বিশেষ করে ঈদের লেখাগুলো প্রায় প্রতি বছরই আমি কিন্তু লিখেছি, খুব বাস্তব এবং সত্য ঘটনাগুলোকে নিয়ে। সেগুলো একটু দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাবো। আজকে যেহেতু আমি বেশি কথা বলতে পারবো না, আমার ছোট্ট স্মৃতি বলবো যে যখন দিনাজপুর শহরে ছিলাম 1950 কি 51 সালে হবে, আমার আব্বা একটা বন্ধু বান্ধব মিলে একটা উট জবাই করেছিলেন, প্রকাণ্ড উট। বাংলাদেশে এখন উট জবাই হয় না, উত্তরবঙ্গে আগে হতো কিছু কিছু। আমরা দিনাজপুরে বড় হয়েছি বলে কথাটা বললাম। তো সেটা একটা খুব বিশাল ব্যাপার ছিল, খুব চিৎকার করছিল, খুব কান্নাকাটি করছিল, আমরাও কান্নাকাটি করছিলাম। সেটা ছিল একটা ছোটকালের স্মৃতি, খুব বেশি মনে নেই। এটা মনে আছে যে বিশাল একটা পশুকে জবাই করা হয়েছে এবং সবাই খুব মানে উৎফুল্ল, খুব ইয়ে ছিল আর। যাই হোক, এরপরে আমরা ঠাকুরগাঁয়ে চলে আসি, সেটা 51-52-তে। তো আব্বা যেটা চেতেন সেটাও যে এই যে বলা হচ্ছে না যে নিজের প্রিয় জিনিস কোরবানি দিতে হবে। আমাদের ছোটকালে আমরা ওটাই দেখেছি। সারা বছর ধরে বাড়িতে লোকজন গরু পুষত, সারা বছর না হলেও বছরের কোন কোরবানি বা জিলহজ মাসের আগে 3 মাস 4 মাস আগে গরু কিনে গরুকে পালতো, আদর করতো, ছাগলকে পালতো, আদর করতো, যত্ন করতো, সেগুলোই কোরবানি দিত। কারণ একটা পশু এখন যেটা হচ্ছে যে ঈদের আগের দিন কেনা হচ্ছে, হ্যাঁ ঈদের আগের দিন কেনা হচ্ছে, তারপরের দিন জবাই করা হচ্ছে। এই পশুর প্রতি তো মায়া, স্নেহ, মমতা সেভাবে জাগে না।
সে কারণে আমাদের সময় আমাদের বাবা চাচারা, আমি 50 দশকের কথা বলছি, তখন কিন্তু ওই ঘরের গরু বা ছাগল দিয়ে কোরবানি করা হয়। আমাদের মনে আছে যখন আমাদের বুঝ হলো আব্বা একটা গরু কোরবানি করবেন, আমরা বুঝতে পারছিলাম না যে ঘরের এই গরুকে কিভাবে কোরবানি করবে। আমরা সবাই কান্নাকাটি করতেছিলাম, এবং আমার এখনো মনে আছে যে গরুটাও কাঁদছিল রাত্রে যখন আমরা তাকে আদর টাদর করে মানে ফিরে আসছিলাম। আমরা বুঝতে পারছিলাম যে আগামীকাল সকালে একে জবাই করা হবে। সেও গরুটাও কাঁদছিল, আমরা ভাই বোনেরা সবাই কাঁদছিলাম। এর উপরে আমি গল্প লিখেছি, ফুলকুড়িতেই ছাপা হয়েছে। খুব করুণ বিষয় ছিল তখন এটা, কারণ আমরা যে, এবং তখনকার সময় খুব উত্তরবঙ্গে ঠাকুরগাঁয়ে গরু টরু খুব বেশি পাওয়া যেত না। লোকেরা ওই ছাগল কোরবানি বেশি দিত। সমাজও ছিল একটু দরিদ্র সমাজও ছিল, গরু পাওয়া যেত না। এবং তোমরা হয়তো জানো না, একটা সময় এটাকে বকরি ঈদ বলা হতো। মানে মানে এটা যে কোনো কারণে হোক, ওটাকে গরুর ঈদ বলা হতো না, বকরির ঈদ। হ্যাঁ, ছোট ছোট ছাগল দিয়ে এই কোরবানি দেওয়া হতো। তো আমি আজকে আর বেশি কিছু বলছি না। ওই ঈদে যেটা হতো, যে ঈদে আমরা জামা কাপড় পেতাম না। সমাজের চল ছিল না যে কোরবানি ঈদের সময় বাচ্চাদেরকে জামা কাপড় দেওয়া হবে। তোমরা যেমন এখন জামা কাপড় পাও ঈদের সময়। হ্যাঁ, কোরবানি ঈদকে আনন্দের ঈদ বলা হলেও কোরবানি ঈদটা ছিল একটু শোকের, একটু দুঃখের, একটু, কারণ যেহেতু বাড়ির পশুকে কোরবানি দেওয়া হতো, সে কারণে সবাই কান্নাকাটি, মন খারাপ, দুঃখ, বেদনা এগুলো অনুভব করতো। এটা ছিল। আর যে যে কথাটি বলা হচ্ছে যে ইদি ইদি পেতাম আমরা 2 আনা, 4 আনা, 8 আনা। হ্যাঁ, এগুলো তোমরা এখন বুঝবেও না। মানে 1 টাকার মানে 100, আগে তো 16 আনা 1 টাকা হতো, তারপরে হলো যে 100 পয়সায় 1 টাকা। তো আমরা ওই 2 আনা, 1 আনা, 2 আনা, 4 আনা, হ্যাঁ, 8 আনা, 1 টাকা আমরা কেউ পেয়েছি ওই সময় মনে পড়ে না। 1 টাকা তো অনেক টাকা, কারণ 1 টাকা দিয়ে 1 সের ছাগলের গোস্ত পাওয়া যেত ওই সময়। কথাটা বুঝতে পারছো? যে তখন মানে 1 টাকা মানে হলো যে 1 সের, মানে এখন তো 1 কেজি, আমাদের সময় সের ছিল। 1 টাকা দিয়ে 1 কেজি ছাগলের গোস্ত পাওয়া যেত। আর 5 শিকা বলতাম আমরা, মানে 1 টাকা 4 আনা, মানে 1 টাকা 25 পয়সা হলে গরুর গোস্ত পাওয়া যেত সে সময়। একটা গরু কিনতে হলে একটা 40 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দিয়ে একটা গরু কিনতে হবে, গরু কেনা যেত। মানে 100 টাকার গরু কিনলে সেই গরুর ওজন হতো প্রায় 2 মণ 2.5 মণের মতো। অত বড় গরু কিন্তু তখন পাওয়া যেত না। হ্যাঁ, সবাই ওই 40-50 টাকা দামের গরু কিনত। আর বেশিরভাগ সময় যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে আমরা আমাদের নিজেদের বাড়ির পশু আমরা কোরবানি করতাম, বা আমাদের মুরব্বীরা করতেন। বাইরে থেকে খুব কিনে টিনে কোরবানি দেওয়ার রেওয়াজ তেমন ছিল না। প্রতিটি বাড়িতেই ওই ছাগল বা গরু, হ্যাঁ, সেগুলো মানে লালন পালন করা হতো। এবং একটু বর্ধিষ্ণু যারা একটু মানে অর্থ সম্পদ যাদের আছে, তারা তো ওই প্রত্যেক ওই মানে কি বলবো, প্রত্যেক সপ্তাহে একটা মানে ছাগল জবাই করতো। তো ছাগল জবাই করলে মানে মানে 1 সপ্তাহ হয়তো চলে যেত। আমি সেই সব দিনের কথা বলছি। ছোট ছোট ওই ঈদের মেলা হতো তখন। মানে সেই মেলাতে ওই যে গাড়ি পাওয়া যেত, মানে বেলুন টেলুন, এসব মাটির বিভিন্ন জিনিস পাওয়া যেত। এখন আর সেগুলো আমরা চোখে দেখি না। ওই মাটি দিয়ে, মাটি, বাঁশ, বেত তো ছিল না উত্তরবঙ্গে, মাটি বাঁশ দিয়ে নানা রকম খেলনা পাওয়া যেত। ওগুলোর দামও ছিল 1 আনা 2 আনা ওরকম। হ্যাঁ, ঈদের দিন বিকেল বেলা আমরা যেতাম সেখানে। ঈদের দিন তো সারাদিন মানে গরু কোরবানি, তারপর এটাকে ভাগ করা, এটাকে বিলি করা, ওই ওই বিষয়টা কিন্তু খুব সাংঘাতিক বিষয় ছিল। হ্যাঁ, সবাই নিজেই করতো তখনকার সময়। এই বিষয়গুলো খুব সাংঘাতিক ছিল, যে সব কাজ কর্তা ব্যক্তিকে, যিনি বাবা বা যিনি মামা, যিনি চাচা, হ্যাঁ, বাইরের লোকদের কিন্তু হতো না।
এই ছাগল বলো আর গরু বলো সবাই নিজেরা জবাই করতো। মানে তখনকার দিনগুলো এরকম ছিল, হ্যাঁ, যে সব কাজ নিজেদেরই করতে হবে। আর মেলায় গেলেও ওই যে খুব অনেক টাকার জিনিস কিন্তু আমরা পেতাম না। হয়তো দেখা গেল যে সবকিছু মিলে হয়তো আমার জন্য 1 টাকার এক টাকার কিছু জিনিস পাওয়া, তাও কিন্তু মানে ব্যাগ ভর্তি হয়ে যেত। একটা ব্যাগে ওই যে মানে পাটের ব্যাগ, উত্তরবঙ্গে সুন্দর সুন্দর পাটের ব্যাগ পাওয়া যায়, এখনো যায়। হ্যাঁ, তো যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না। আমি তোমাদেরকে এই ভার্চুয়ালি ঈদের মানে ঈদের যে কোলাকুলি, সেটা মারাত্মক ছিল আমাদের সময়। আমরা কাউকে বাদ দিতাম না, সবার সঙ্গে কোলাকুলি করতাম। এখন তো তোমরা গত 2 বছর ধরে কোলাকুলিও করতে পারছো না। হ্যাঁ, তো হয়তো আবারও ইনশাল্লাহ আমরা কোলাকুলি করতে পারবো। আমি তোমাদের সঙ্গে এই ভার্চুয়াল কোলাকুলি করে তোমাদের 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 বেশি কিছু আমি বলতে পারলাম না সময়ের অভাবে। আর একটু 8টার দিকে যদি আমি সময় পেতাম তাহলে তো এতক্ষণ অনেক কথা আমি বলতে পারতাম। আমি দুঃখিত যে তোমাদেরকে অনেক কথা আমি বলতে পারিনি। আর আগামীতে যদি কখনো সুযোগ হয় আমি সে কথা বলবো। আমরা তখন খুব বেড়াতাম, ওই মানে গরুর কোরবানি শেষ হয়ে গেলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে যাওয়া, আনন্দ করা। এই লেবিন জুস বলতাম, লেবিন জুস, চকলেট কম ছিল, এই ছোট লেবিন জুস বলতাম। চকলেট শব্দটা পরে এসছে। হ্যাঁ, ছোট ছোট জিনিস পাওয়া যেত, যেটা এখনো মাঝে মাঝে ঢাকা শহরে আসে ওগুলো। হ্যাঁ, এই মানে দেশীয় কতগুলো জিনিস, সেগুলো খুব বেশি কিন্তু আমাদের ভালো ভালো দোকানে পাওয়া যায় না। এই ঈদে ঢাকাতেও ঈদের সময় রাস্তাঘাটে বা কোনো কোনো পর্বের সময় এগুলো পাওয়া যায়। আমি নাম বললে অনেক সময় লাগবে, আমার হাতে একদম সময় নাই। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আবারও শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং ভার্চুয়াল কোলাকুলি করে তোমাদের কাছ থেকে আমি এখন বিদায় নেওয়ার জন্য অনুমতি চাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাহবুবুল হক ভাইয়াকে, তার অনেক ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন। তার ছোটবেলার ঈদের স্মৃতি আমাদেরকে চমৎকার ভাবে অনেক সুন্দর করে শুনিয়েছেন। আমরা সবাই অনেক মজা পেয়েছি এবং তার কথাগুলোর মধ্যে খুব মজা হয় নাই আমার তো, সময় পেলাম না তো, একটু সময় পেলে ভালো হতো। ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অপেক্ষা করছেন যে আপনাদের সেই কুইজ প্রতিযোগিতাটি কখন শুরু হবে। যে আর দেরি করবো না, আমরা আপনাদের কুইজ কম্পিটিশন এখনই শুরু হচ্ছে। কমেন্ট বক্স এবং হচ্ছে যে স্ক্রিনে শেয়ার দেখতে পাবেন যে প্রশ্নটি, সেই প্রশ্নটির উত্তর আপনারা দ্রুত দিয়ে দিতে হবে। 1 মিনিটের মধ্যেই আপনাদের উত্তর দিয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে প্রশ্নটি চলে আসছে। প্রশ্নটি হচ্ছে প্রশ্ন নম্বর 1, ঋণী ব্যক্তি কুরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? আপনাদের জন্য আবার বলছি, প্রশ্ন 1, ঋণী ব্যক্তি কুরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? এই প্রশ্নটির উত্তর 1 মিনিটের মধ্যে আপনারা কমেন্টস বক্সে আপনারা লিখে পাঠাবেন। আমরা আপনাদের উত্তরদাতাদের মধ্য থেকে সঠিক উত্তরদাতাদের নাম সংগ্রহ করে লটারির মাধ্যমে পুরস্কার বিজয়ী ঘোষণা করব। আর আরেকটি কথা বলবো, কুইজ কম্পিটিশনের ফলাফল আমাদের ফুলপুরি আসরের পেজে প্রকাশিত হবে। পেজ থেকে আপনারা আপনাদের যারা পুরস্কার পাবেন তার নাম দেখে নিতে পারবেন। 1 মিনিটের মধ্যে আপনারা এই প্রশ্নটি দেবেন। আমি আবারও আপনাদেরকে শোনাচ্ছি, ঋণী ব্যক্তি কুরবানি করবে নাকি তার ঋণ পরিশোধ করবে? ঠিক আছে, অনেক ধন্যবাদ সবাইকে। প্রিয় ফুলপুরি বন্ধুরা এবং আজকে যে সকল দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান দেখছেন, আমরা এ পর্যায়ে আরো একটি গান শুনবো, একটি দেশের গান শুনবো। দেশের গান নিয়ে আসবে ফুলপুরি আসর চট্টগ্রাম নিহারিকা শাখার ফুলপুরি বন্ধু, বিশিষ্ট শিশু শিল্পী আহনাফ তাহমিদ ভাইয়া। আহনাফ তাহমিদ ভাইয়াকে দেশের গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম আহনাফ তাহমিদ, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। আমি চট্টগ্রাম মহানগরী নিহারিকা পাঁচলাইশ অঞ্চল শিমুলচর আসরের একজন সদস্য, চৌকস ফুলপুরি। এখন আমি একটি দেশের গান পরিবেশন করছি। গানটির নাম শ্যামল বনের বনবনানী। শুরু করছি। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। দেখতে লাগে বেশ, সবার সেরা এ দেশ আমার, সোনার বাংলাদেশ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। দেখতে লাগে বেশ, সবার সেরা এ দেশ আমার, সোনার বাংলাদেশ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। ফুলে ফুলে পাপড়ি তোলে, হাওয়ায় ভাসে ঘ্রাণ। এ দেশ আমার জন্মভূমি, এ দেশ আমার প্রাণ। ফুলে ফুলে পাপড়ি দোলে, হাওয়ায় ভাসে ঘ্রাণ। এ দেশ আমার জন্মভূমি, এ দেশ আমার প্রাণ। এত দেখেও মন ভরে না যেন, রূপের নাই রে শেষ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। দেখতে লাগে বেশ, সবার সেরা এ দেশ আমার, সোনার বাংলাদেশ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। সকাল হলে সূর্য ওঠে, দিঘির জলে ফুল ফোটে। মাঠে মাঠে দোলে সোনালি ধান, এ যে খোদার সেরা দান। সকাল হলে সূর্য ওঠে, দিঘির জলে ফুল ফোটে। মাঠে মাঠে দোলে সোনালি ধান, এ যে খোদার সেরা দান। এত দেখেও চোখ ভরে না যেন, রূপের নাই রে শেষ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। শ্যামল বনের বনবনানী, পাখির গানের গুনগুনানি। দেখতে লাগে বেশ, সবার সেরা এ দেশ আমার, সোনার বাংলাদেশ। ও আমার দেশ, ও আমার দেশ, ও আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় ফুলপুরি বন্ধু আহনাফ তাহমিদকে। খুব সুন্দরভাবে আমাদেরকে একটি দেশের গান শোনানোর জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশের গানটি কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা এই পর্যায়ে আমাদের
কমেন্ট বক্সে অসংখ্য কমেন্ট আসতেছে, আমরা এই কমেন্টগুলো একটু পড়ে আপনাদের শোনাতে চাই। অনেক বন্ধু এবং অনেক দর্শক আমাদের কমেন্ট করেছেন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ফখরুল আলম মজুমদার ভাইয়া। এরপরে কমেন্ট করেছেন হুসাইন বিন আব্দুর রাজ্জাক ভাইয়া, সুন্দর অনুষ্ঠান, খুব মিস করি ফুলপুরিকে। আপনাকেও আমরা খুব মিস করি প্রিয় ভাইয়া। এম.এইচ. আমজাদ লিখেছেন ফুলপুরি আসরের প্রোগ্রামগুলো বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনার সুন্দর কমেন্টের জন্য। ফুলপুরি শতদল শাখা থেকে আমরা দেখছি। আরো লিখেছেন মোহাম্মদ মোজাম্মেল হক ভাইয়া রাজশাহী থেকে, চমৎকার আয়োজন, অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। এরপরে অনেকেই জারিফ, যে দেশের গান প্রথমে ঈদের গান পরিবেশন করেছিল, তার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছে জারিফের জন্য। আরো কিছু কমেন্ট এসেছে অনেক চমৎকার। আমরা সকল কমেন্ট করতে পারবো না, কিছু কমেন্ট করছি। মোহাম্মদ আব্দুল্লাহ আল হুসাইন লিখেছেন বাংলাদেশের শেষ প্রান্ত তেতুলিয়া থেকে দেখছি। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ভাইয়া আমাদেরকে এত দূর থেকে দেখার জন্য। এরপরে সাব্বির আহমেদ রাফি ভাইয়া বলেছেন সেরা গান। ইখতেশাম সিরাজ ভাইয়া লিখেছেন জয় ফুলপুরির জয়। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর কমেন্ট করার জন্য। এছাড়াও শিউলি মালা লিখেছেন চমৎকার আলোচনা। তাহাজির তানসিম রাজশাহী মহানগরী থেকে বলেছেন যে ফ্রম ফুলপুরি আসল রাজশাহী মহানগরী, অনেক অভিনন্দন ভাইয়া। নাইমান ইসলাম মাহিন ভাইয়া লিখেছেন প্রিয় কথা সাহিত্যিক মাহবুবুল হক ভাইয়ের অসাধারণ ঈদ স্মৃতি, খুব ভালো লাগছে। আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া, আপনাকেও আমাদের অনুষ্ঠানে পেলে আরো খুশি হতাম। শিশুবন্ধু ইব্রাহিম লিখেছে ছোটবেলা মেলা কাইনছি নিজেদের গরু জবাই করাতে। আচ্ছা আচ্ছা, তার মানে উনি বলতে চেয়েছেন যে ছোটবেলায় উনি গরু জবাই করার কারণে খুব কান্না করেছেন। তো ঠিক আছে, আরশাদ আব্বা ছোটবেলার স্মৃতি মনে পড়ছে। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমরা সকল কমেন্ট গুলো করতে পারবো না, আমাদের সময় স্বল্পতা রয়েছে। আমরা এ পর্যায়ে পরবর্তী ইভেন্টে চলে যাচ্ছি। সম্মানিত দর্শক মন্ডলী, প্রিয় ফুলপুরি বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটি ঈদ স্মৃতি শুনবো, আরো একটি ঈদ স্মৃতি শুনবো। আমাদের ছোট্ট ফুলপুরি বন্ধু কুমিল্লা মহানগরী থেকে যুক্ত হয়েছেন সাদ বিন শরীফ ভাইয়া। এ পর্যায়ে ঈদ স্মৃতি নিয়ে আসছেন সাদ বিন শরীফ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি ভাইয়া। তো সকল দর্শকদের যারা দেখছেন আজকের এই লাইভ অনুষ্ঠান, বিশেষ লাইভ অনুষ্ঠান, তাদের সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদ বিন শরীফ, কুমিল্লা মহানগরীর একজন ফুলপুরি। আজকে আমার ঈদ স্মৃতি বর্ণনা করব। তো সবার প্রথমে বলে নেই যে শুধু আমার জীবনে নয়, বরং সবার জীবনে এখন একটা সংকটময় পরিস্থিতি বিরাজ করছে, হোক সেটা ঈদের দিন, হোক সেটা অন্য দিন। আপনারা সকলেই জানেন বর্তমানে আমরা সবাই একটা মহামারী কিংবা অতিমারীর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যার কারণে স্বাভাবিক জিনিসগুলো এখন অনেক ব্যতিক্রম লাগছে। তো তার ধারাবাহিকতায় এবারও ঈদুল আজহা এসেছে এবং অন্যবারের মতো এবারও ঈদুল আজহাও চলে গিয়েছে। তবে এবারের ঈদটা আমার জন্য ছিল খুবই ব্যতিক্রম এবং আলাদা রকমের, কেননা ঈদের আগের দিন অর্থাৎ চাঁদরা যেটা বলে আর কি, তো ওই রাতে হচ্ছে আমার আব্বু করোনা আক্রান্ত হয় এবং যার ফলে আমরা সপরিবারে কোয়ারেন্টাইন হয়ে যেতে বাধ্য হই। তো যার কারণে আসলে গরু কিনতে যাওয়ার যে একটা মজা সেটা এই বছর উপভোগ করা হয়নি। আসলে গরু কিনতে যাওয়া, বাজারে গরু কিনতে যাওয়া, সেটা কিন্তু একটা অনেক মজার ব্যাপার। আসলে ছোটবেলা থেকে আব্বুকে বলতাম গরু বাজারে নিয়ে যাওয়ার জন্য, তো আব্বু বলতো যে একটু বড় হয়ে নে তারপর তোকে নিয়ে যাব। তো বড় হওয়ার পর থেকে এখন পর্যন্ত আব্বুর সাথে প্রত্যেকবারই গরু বাজারে গিয়েছি। তো সেটা এক আলাদা মজা, অনেক বড় বড় সাইজের গরু দেখা যেত সেখানে, সাথে গরু, ছাগল এবং অনেক মানুষের এক ভিড়। অর্থাৎ ঈদুল আজহা মানে হচ্ছে গরু বাজারে যাওয়া, একটু ছোটাছুটি করা, গরু পছন্দের গরু কিনে নিয়ে আসা। তো এই বছর হচ্ছে এই আনন্দটা থেকে বঞ্চিত হয়েছে। আগেই বলেছি যে করোনা পরিস্থিতির কারণে এখন সকলে ঘরে আসলে থাকতে হয়। আর যেহেতু আমার বাবা করোনা আক্রান্ত, তাই আমাদেরকেও ঘরে থাকতে হয়েছিল। তো আমরা আসলে যাদের সাথে মিলে কোরবানি দিয়েছি তারাই হচ্ছে গরু বাজার থেকে গরু কিনে নিয়ে এসেছিলেন এবং তারাই হচ্ছে গরু কোরবানি হতে শুরু করে কাটাকুটি তারাই করেছে।
তো অন্য সময় দেখা যেত গরু এক বাজারে না পাওয়া গেলে অন্য অন্য বাজারে আমরা যেতাম, এভাবে এক বাজার থেকে আরেক বাজারে ছোটাছুটি হতো। সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু গরু কেনার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। ঘর্মাক্ত হয়ে এরপর হচ্ছে ঘেমে একেবারে বাসায় ফিরতাম, এরপর হচ্ছে গোসল করতাম। তো এই বছর আসলে এই মজাটা পাইনি। তারপরে হচ্ছে ঈদের দিন আগের রাতও আমার আসলে মনে হয়নি আসলে যে আগামীকাল ঈদ, এরকম একটা অনুভূতি আমার মধ্যে ছিলই না। তো তারপরে হচ্ছে ঈদের দিন এসেছে, ঈদের দিন সকালে ঘুম থেকে উঠেছি, খুব ভোরে ঘুম থেকে উঠেছি। এরপরে হচ্ছে আহ মানে এটা তো করা লাগেই, গোসল করা লাগে, একটু আসলে মন খারাপ থাকলেও কিছু করার নেই, যেহেতু আব্বুর অসুস্থতার খবর শুনে অবশ্যই মন খারাপ ছিল। তো তারপর হচ্ছে মোটামুটি সুন্দরভাবে পরিপাটি হয়ে মসজিদে যাই নামাজ পড়তে। তো মসজিদে যে যাই নামাজ পড়তে সেটাও ছিল অন্য বছরের ঈদের তুলনায় ব্যতিক্রম। কেননা মসজিদে গেলে আমরা হচ্ছে সাধারণত ঈদের দিন একে অন্যের সাথে হচ্ছে কোলাকুলি করি। তো যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, সুতরাং কোলাকুলি তো করা যাবেই না। আর সেই সাথে হচ্ছে যেহেতু আমার বাবা করোনা আক্রান্ত, তাই আমাকেও একটু সেফটি অবলম্বন করে থাকতে হবে, কেননা আমার দ্বারা অন্য কেউ সংক্রমিত হবে সেটা আমি কখনোই চাই না। তো এই কারণে হচ্ছে ঈদের নামাজে গিয়েছি, ঠিক আছে, ঈদের নামাজ পড়ে অর্থাৎ হচ্ছে খুতবা শুনে তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছে। আর হচ্ছে অন্যান্য সময় দেখা যেত ঈদ উপলক্ষে বাসায় আত্মীয় স্বজন আসতো, কিংবা হচ্ছে গরু যখন কোরবানি করে তখন হচ্ছে গরুকে দেখতে যেতাম। তো এবার আসলে গরু দেখতেও যাওয়া হয়নি, অবশ্য ঈদের আগের দিন গরু দেখতে যাওয়া হয়েছিল একবার। তবে গরু যখন কোরবানি করে অর্থাৎ গরু যখন জবাই করে তখন আসলে দেখতে যাওয়া হয়নি। আর তাছাড়া হচ্ছে গরু কাটাকাটি করা, এরপরে হচ্ছে গরুর মাংস নিয়ে নিয়ে আসা, এই ধরনের মজাগুলো প্রত্যেক বছরে করে আসতাম, কিন্তু এই বছর হয়নি। তো তারপরে হচ্ছে শেষ পর্যায়ে অর্থাৎ যখন গরুর মাংস কাটাকাটি করা শেষ, সেই পর্যায়ে হচ্ছে আমরা যাই এবং গিয়ে হচ্ছে মাংস নিয়ে আসি। তো আসলে অন্য অন্য বছরের তুলনায় এবছর মাংস কাটাকাটি করা হয়নি। অন্যান্য বছর দেখা যেত মাংস কাটাকাটি করতে করতে জামা কাপড় সব ভরিয়ে ফেলতাম গরুর রক্তে। তো এই বছর আসলে তেমন কিছুই হয়নি, কাটাকাটি তো করাই হয়নি। বিভিন্ন ধরনের সাহায্য করতাম, অর্থাৎ যারা বড় আঙ্কেল থাকতো কিংবা হচ্ছে যারা কসাই থাকতো তাদেরকে বিভিন্ন জিনিস এনে দেওয়া, এরপর হচ্ছে টুকটাক কিছু কাজ করা, এই ধরনের কাজগুলো আবার হয়নি। আর আরো একটা জিনিস করতাম যে আমাদের আশেপাশে পাড়া প্রতিবেশী যারা কোরবানি দিয়েছে তাদের ঘরে ঘরে যেতাম, মানে হচ্ছে তাদের গরুর কোরবানিটাও কিভাবে হচ্ছে সেটাও দেখে আসতাম এবং তাদেরকে সাহায্য করতাম। তো এবার যেহেতু নিজের কোরবানিটাই হচ্ছে দেখতে পারলাম না, নিজের গরু যে জবাই করেছে সেটাই দেখতে পারি না, সেখানে অন্য আরেকজনেরটা কিভাবে দেখবো। তো এই আর কি মোটামুটি একটা বেদনা বিধুর একটা স্মৃতি আমার এবারের ঈদে। তারপরে হচ্ছে অন্য সময় দেখা যেত হয়তো বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে একটু দেখা সাক্ষাৎ হতো ঈদের দিন, কিন্তু এবার সেরকম কিছুই হয়নি। অবশ্য ভার্চুয়ালি কথা হয়েছে, কিন্তু ভার্চুয়ালি কথার সাথে কিন্তু আসলে বাস্তবে কথা বলার কোনো মিলে নাই। আর তাছাড়া হচ্ছে আমার আসলে ঈদের দিনও মনে হয়নি এটা যে ঈদের দিন, অন্যান্য দিনের মতো ঈদের দিনটাকে হচ্ছে কোনোভাবে পাস করছি। আর সেই সাথে আরো একটা কথা এখানে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ঈদের মাংস আসলে ঈদের দিন আসলে গরুর মাংস কিন্তু কাটাকাটি করে আমাদের অন্যান্য বছর কিন্তু দুপুরের মধ্যে চলে আসতো। তো আম্মু সেটা রান্না করে দিত এবং আমরা হচ্ছে দুপুরে ভাত না খেয়ে রুটি দিয়ে হচ্ছে গরুর মাংস খেতাম। কিন্তু এবছর যেটা হয়েছে যে গরুর মাংস কাটাকাটি করতেও অনেক দেরি হয়ে গিয়েছিল। তো যার কারণে মাংস এসেছে সন্ধ্যাবেলায়, রান্না হয়েছে রাতের বেলায়, একেবারে রাতের বেলা হচ্ছে মাংস খেতে হয়েছে। অর্থাৎ অন্যান্য বছরের মতো এই বছর এই মজাটাও আমরা পাই নাই। তো এরকম একটা বেদনা বিধুর স্মৃতি নিয়ে হচ্ছে এবারে ঈদটা আমার গিয়েছে, এবং বলতে গেলে এই বছরের সবগুলো ঈদই আমার জন্য একটু ব্যতিক্রম ছিল। এর আগের ঈদ অর্থাৎ ঈদ উল ফিতরে আমার নানা ভাই ইন্তেকাল করেন ঈদ উল ফিতরের 3 দিন আগে। তাও হচ্ছে করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তো যার কারণে হচ্ছে ঈদ উল ফিতরটাও আমার ঠিকভাবে উদযাপন করা হয়নি, কিংবা হচ্ছে ঈদ উল ফিতরটাও ছিল একটা কষ্টের মধ্য দিয়ে আমি গিয়েছি। আর এবারে ঈদ উল আজহার মধ্যে সে আবারও করোনার ভয়াল থাবা আমার বাবাকে আক্রান্ত করে বসেছে, এবং যার কারণে হচ্ছে আবারও ঈদটাও ঠিক মতো পালন করতে পারি নাই। তো এই আর কি মোটামুটি একটা বেদনা ক্লিষ্ট একটা ঈদ, এবং দুই ঈদ, ঈদ উল ফিতর ঈদ উল আজহা, দুইটাই হচ্ছে এরকম একটা বেদনা ক্লিষ্ট ঈদ। তারপরে হচ্ছে ঈদের একটা আলাদা আনন্দ থাকে, এবং মোটামুটি সেই আনন্দটা যতটুকু পাওয়ার ছিল পেয়েছি। আর দিন শেষে হচ্ছে আল্লাহর কাছে দোয়া করি যাতে করে যে সকল মানুষ করোনা আক্রান্ত হয়ে রয়েছেন তাদেরকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করেন, এবং সেই সাথে হচ্ছে সকলের কাছে আমার বাবার জন্য দোয়া চাইবো। সকলে দোয়া করবেন আমার বাবাকে যেন মহান আল্লাহ তাআলা সুস্থ করে দেন। এই বলে আমার কথা এখানে শেষ করলাম। ধন্যবাদ ভাইয়া। অনেক অনেক ধন্যবাদ সাদবিন শরীফ ভাইয়াকে তার ঈদের স্মৃতি আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরাও তোমার আব্বুর জন্য অনেক অনেক দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার আব্বু সহ সারা বিশ্বের সকল মানুষকে সুস্থ রাখেন, এবং যারা রোগে আক্রান্ত আছে তাদেরকে সুস্থতা দান করেন। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এ পর্যায়ে একটি গান শুনবো। আমাদের
এই পর্যায়ে আমাদের সামনে একটি গান নিয়ে আসবে সুদূর সুনামগঞ্জ থেকে যুক্ত আছে আমাদের ছোট্ট ফুলপুরি বন্ধু তাসনিম। তাসনিম কি আমাকে শুনতে পাচ্ছ? তাসনিম কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, আমরা তাসনিমকে কানেক্ট করতে পারছি না। এই পর্যায়ে আমরা আরো একটি গানের দিকে চলে যাব। এই পর্যায়ে আরো একটি গান নিয়ে আসবে দেশের গান। সুদূর লালমনিরহাট থেকে যুক্ত হয়েছে আমাদের ফুলপুরি বন্ধু মোহাম্মদ তাওফিক ইসলাম। মোহাম্মদ তাওফিক ইসলাম ভাইয়াকে তার গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। তাওফিক কি শুনতে পাচ্ছ ভাই আমাকে? লালমনিরহাট থেকে। আচ্ছা, আমরা ফাহিম এবং তাসনিম, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ তাসনিম, এ পর্যায়ে তুমি তোমার গানটি পরিবেশন করবে। তাসনিম, তুমি মিউট হয়ে আছো, আনমিউট করে দাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুরু করো। সন্ধ্যা তারা ও চলে থাকো তুমি কহনা সাথে ওই আকাশে কি মিষ্টি তুমি সন্ধ্যা তারা জেগে থাকো চলে থাকো তুমি কহনা সাথে ওই আকাশে কি মিষ্টি তুমি সন্ধ্যা তারা ও সন্ধ্যা তারা সন্ধ্যা তারা তোমার আকাশ ছুতে ইচ্ছে আমার কোনা সাথে অন্ধকারে ছড়াওয়ালো আশা সন্ধ্যা তারা তোমার আকাশ ছুতে ইচ্ছে আমার কোনা সাথে অন্ধকারে ছড়াওয়ালো আচ্ছা, মনে হচ্ছে তাদের ওখানে নেটওয়ার্ক সমস্যা, এই কারণে নেট কানেকশন স্লো থাকার কারণে গানটি আমরা শুনতে পাচ্ছি না। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা তাহলে এই পর্যায়ে আমাদের আরো একটি ঈদ স্মৃতি, আমরা এই পর্যায়ে আরো একটি ঈদ স্মৃতি শুনবো। তার আগে, ঈদ স্মৃতির আগে আমরা আরো একটি আবৃত্তি শুনে নিতে চাই। এ পর্যায়ে রাজশাহী মহানগরী থেকে যুক্ত হয়েছে আমাদের ছোট্ট ফুলপুরি বন্ধু সাফওয়ান সাকি। সাফওয়ান সাকি, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া। ঠিক আছে, এই পর্যায়ে ছোট্ট ফুলপুরি বন্ধু সাফওয়ান সাকি আমাদের চমৎকার একটি আবৃত্তি শোনাবে। তো সাফওয়ান সাকি, তুমি তোমার আবৃত্তি উপস্থাপন করো। আমি সাফওয়ান সাকি বলছি রাজশাহী মহানগরী থেকে। আবৃত্তি করছি ইসলাম ও
বাবার নাকি ল্যাং, খাদা নাকে নাচছে নাদা নেদা নাক ডেঙা ড্যাং ড্যাং। ওর নাকটা কেটে করলো খেদা রেদা ভুলিয়ে, চামচিকিচা বসে যেন ঝুল ঝুলিয়ে। বুড়ো গরুর পিঠে যেন শুয়ে কোলা ব্যাং, ও মা আমি এসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। ওর ছেদা নাকের খেদা দিয়ে টুকিকে দেয় টুক, সর্দি বলে সর্দি ওটা, এ রাম পথু। কাছিন যেন কুকুর হয়ে ছড়িয়ে আছেন ঠ্যাং, ও মা আমি হেসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। বুঝি চীনা ম্যান, নাম বুঝি ট্যাংচু, তাই বুঝি ওর মুখটা অমন চ্যাপ্টা সুধাংশু। জাপান দেশের নটি শুনে না কেটেছেন, ও মা আমি হেসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। দাদুর নাকে ছিল না মা অমন দাদুর নাক, ঘুম দিলে ওই চ্যাপ্টা নাকেই 507টা সাপ। তিথি মাথায় থাবড়া মেরে ধেবড়া করেছেন, ও মা আমি হেসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। লঙ্কানন্দের লাফ দিয়ে মা চলতে বেজির ছা, দাড়ির জালে পড়ে দাদু আটকে গেছে গা। দিল্লি বাচ্চা দিল্লি যেতে নাসিক এসেছেন, ও মা আমি হেসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। মাকে দাদুর নাকে টাঙাতে আলমানা, গজাল ঢুকে তেছেন ভেঙে বাঁকা নাকের কাঁ। মুচি এসে দাদুর আমার না করেছেন ট্যাং, ও মা আমি হেসে মরে নাক ডেঙা ড্যাং ড্যাং। বাঁশির মতো নাসিক আমার মিলে নাসিকে, সেথায় নিয়ে চলো দাদু দেখুন হাসিকে। সেথায় গিয়ে অরুণ দাদু গরুর দেবের ধ্যান, খাদু দাদু নাক হবে নাক ডেঙা ড্যাং ড্যাং। ধন্যবাদ। চমৎকার চমৎকার আবৃত্তি করেছে আমাদের সাফওয়ান সাকিব ভাইয়া, রাজশাহী থেকে যুক্ত হয়েছিল। তো তোমাকে অনেক 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 শুভেচ্ছা এবং অভিনন্দন তোমার চমৎকার আবৃত্তির জন্য। আশা করি দর্শক মন্ডলী আপনাদেরও তার আবৃত্তি অনেক ভালো লেগেছে। এ পর্যায়ে আরো আমাদের দর্শক মন্ডলের জন্য যে ইভেন্টটি আমরা পরিচালনা করছিলাম, আমাদের কুইজ কম্পিটিশনের দ্বিতীয় প্রশ্ন এই পর্যায়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। সবাই আশা করি প্রস্তুত আছেন। কি সবাই প্রস্তুত? তো দ্বিতীয় প্রশ্ন শুরু হচ্ছে এখনই। 1 মিনিটের মধ্যে আপনার উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। দ্বিতীয় প্রশ্ন আসতেছে এবং এখনো আসেনি। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্নটি চলে এসেছে। সচ্ছল মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে কি? আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, সচ্ছল মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে কি? দ্রুত এই প্রশ্নটির উত্তর আমাদের কমেন্টস বক্সে লিখে দিন। 1 মিনিটের মধ্যে এই উত্তরটি আমাদেরকে লিখে দিন এবং পুরস্কার হিসেবে চমৎকার বই জিতে নিন। আবারও বলছি, সচ্ছল মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব হবে কি? আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন এবং দ্রুত অ্যান্সার করছেন। সবাইকে অনেক ধন্যবাদ আজ কুইজে অংশগ্রহণ করার জন্য, সুপ্রিয় ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক মন্ডলী। এ পর্যায়ে আমরা আরেকটি চমৎকার গান শুনবো। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মন, স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, আসবে জনে জনে। চমৎকার এই গানটি আমাদের সামনে এ পর্যায়ে পরিবেশন করবে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছে আমাদের ছোট্ট ফুলকুড়ি বন্ধু মোহাম্মদ তাওফিক ইসলাম ভাইয়া এই পর্যায়ে গানটি পরিবেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ তাওফিক ইসলাম। আমি 8ম শ্রেণীতে পড়ি। আমার বাসা লালমনিরহাট শাখা। আমি
স্বপ্ন দেখে হৃদয় আমার এই গানটি পরিবেশন করছি। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। ফুলের মতো গর্ব জীবন, অলির গুঞ্জরণে, স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। পাখির মতো উঠবো বেড়ে, স্বপ্ন ডানা মেলে, সুরের সুবাস দেব ঢেলে, মধুর সেখন পেলে। পাখির মতো উঠবো বেড়ে, স্বপ্ন ডানা মেলে, সুরের সুবাস দেব ঢেলে, মধুর সেখন পেলে। সুখের সাথে কাটবে সময় ফুল পাখিদের বনে, স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। বাতাস থেকে শিক্ষা নিয়ে করবো ভালো আশা, আকাশ দেখে উদার হব, দেব ভালোবাসা। বাতাস থেকে শিক্ষা নিয়ে করবো ভালোবাসা, আকাশ দেখে উদার হব, দেব ভালোবাসা। সবাই হব সবার আপন, সুখ বা দুঃখের ক্ষণে, স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। ফুলের মতো গর্ব জীবন, অলির গুঞ্জরণে, স্বপ্ন দেখে হৃদয় আমার, স্বপ্ন দেখে মনে, কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। কোথায় পাবো এমন ভুবন, হাসবে জনে জনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার চমৎকার গেয়েছে আমাদের লালমনিরহাট থেকে যুক্ত হওয়া ছোট্ট বন্ধু তাওফিক ইসলাম। আশা করি প্রিয় দর্শক মন্ডলী আপনাদের অনেক ভালো লেগেছে তাওফিকের গানটি। সবাই কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন তাওফিকের গানটি আসলে আপনাদের কেমন লেগেছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এ পর্যায়ে আরো একটি ঈদের গান শুনবো আমাদের ছোট্ট ফুলকুড়ি বন্ধু সালভিন আওয়ার জারিফের কাছ থেকে। সালভিন আওয়ার জারিফ এ পর্যায়ে আরো একটি ঈদের গান নিয়ে আসছে। আসসালামু আলাইকুম। আল্লাহ প্রেমের অমর গাথা
ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের কোরবানি। আল্লাহ প্রেমের অমর গাথা, ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের কোরবানি। সকলে মায়া তুচ্ছ করে আজাজিলকে পাথর ছুঁড়ে, সকলে মায়া তুচ্ছ করে আজাজিলকে পাথর ছুঁড়ে যায় গিয়ে প্রভুর ডাকে দিতে প্রিয় কোরবানি। আসলো ধরায় কোরবানি, আল্লাহ প্রেমের অমর গাথা, ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের কোরবানি। লক্ষ পশু কোরবানি হয়, প্রেম তাকো আর খবর নাই। অশান্তি আর হানাহানির আগুনে সব পুড়ে ছাই। লক্ষ পশু কোরবানি হয়, প্রেম তাকো আর খবর নাই। অশান্তি আর হানাহানির আগুনে সব পুড়ে ছাই। আইরে আবার শপথ করে সেই ইতিহাস স্মরণ করি। আইরে আবার শপথ করে সেই ইতিহাস স্মরণ করি। নতুন করে কুরবানি দে হাসবে রে জিন্দেগানি। ইসমাইলের কোরবানি, আল্লাহ প্রেমের অমর গাথা, ইব্রাহিমের কোরবানি, ইসমাইলের কোরবানি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সালফি নাওয়ার জারিফকে তার সুন্দর সুললিত কণ্ঠে কোরবানির উপরে আরো চমৎকার একটি গান পরিবেশন করার জন্য। তার গানের কথাগুলো শুনে মনে পড়ে যাচ্ছে কবি কাজী নজরুল ইসলামের আমাদের সেই বিখ্যাত কবিতাটির কথা, ডুবে ইসলাম আসে আধার, ইব্রাহিমের মতো আবার কুরবানি দাও প্রিয় বিভব, জবিহুল্লাহ ছেলেরা হোক যাক সবকিছু সত্য রোগ, মা হাজেরা হোক মায়েরা সব। অনেক চমৎকার সুললিত কণ্ঠে সালফি জাওয়ান নারিফ আমাদেরকে আরো একটি ঈদের গান শোনালো। আশা করছি প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরও চমৎকার লেগেছে তার গানটি। অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা সালফি জাওয়ান জারিফ ভাইয়া তোমার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, সুপ্রিয় ফুলপুরি বন্ধুরা, এই পর্যায়ে আমরা আমাদের দর্শক মন্ডলীর জন্য সর্বশেষ কুইজ নাম্বার 3 নম্বর কুইজটি আমরা এ পর্যায়ে আবার আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। ইতিমধ্যে কুইজটি শেয়ার হয়ে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দ্রুত আপনারা অংশগ্রহণ করবেন। প্রশ্নটি হচ্ছে, কোরবানির সাথে কোন দুইজন নবীর ইতিহাস জড়িত? কোরবানির সাথে কোন দুইজন নবীর ইতিহাস জড়িত? আমি আবারও বলছি, কোরবানির সাথে কোন দুইজন নবীর ইতিহাস জড়িত? এই প্রশ্নটির উত্তর দিয়ে আপনারা কুইজ প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেবেন। সময় 1 মিনিট, 1 মিনিটের মধ্যে আপনারা খুব দ্রুত কমেন্টস বক্সে আপনাদের উত্তর লিখে পাঠান।
অনেক ধন্যবাদ। সবাই উত্তর দিচ্ছেন, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক মন্ডলী, এই পর্যায়ে আমরা আরো একটি ঈদ স্মৃতি শুনবো। ঈদ স্মৃতি নিয়ে আসছে ফুলকুড়ি আসর চট্টগ্রাম নিহারিকা শাখার বন্ধু আহমদ মোহাম্মদ। এ পর্যায়ে ঈদ স্মৃতি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আহমদ মোহাম্মদ ভাইয়াকে। আসসালামু আলাইকুম সকল দর্শক মন্ডলীদেরকে। আমি আহমদ মোহাম্মদ চট্টগ্রাম মহানগরী নিহারিকার বাইজিত অঞ্চল সোনালদা আসরে একজন চৌকস ফুলকুড়ি। আমি আজকে আমার এবছরের কোরবানির ঈদের একটি স্মৃতি বলবো। মূলত এবছরের কোরবানির ঈদ খুব আলাদা ছিল এবং সবচেয়ে কঠিনতম একটি কোরবানির ঈদ ছিল। তবুও আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক সাহায্য করেছেন। আসলে হয়েছিল কি, যখন কোরবানির ঈদ সেদিনের 2 দিন আগে আমার ভাই শ্বাসকষ্টে ভোগে। তখন আমার ভাইকে ডাক্তার যথেষ্ট বেড রেস্টে থাকতে বলে। এখন যখন ভাইয়া থাকে, এখন সবসময় ভাইয়া আব্বুর সাথে কোরবানির পশু কিনতে যায়, কিন্তু এবছর ভাইয়ার শ্বাসকষ্ট হওয়ার কারণে ভাইয়া যেতে পারেনি। আব্বু একলা একলা খুব কষ্ট করে গিয়েছে। একটা দেখেছে যখন আনছিল তখন খুব কষ্ট হয়েছিল, কারণ যে গরু ব্যাপারে ছিল সে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে তার পা ভেঙে গিয়েছে, সে আর আনতে পারলো না। কিন্তু যখন গরুটা আস্তে আস্তে আনানো হলো, আস্তে আস্তে গলিতে ঢুকানো হলো, আমি গলিতে দাঁড়িয়েছিলাম, তখন দেখছিলাম গরুটা আসছিল। এখন হঠাৎ করে গরু খুব ছুটাছুটি, খুব চিৎকার, চারিদিকে খুব চিৎকার চেঁচামেচি। হঠাৎ করে গরু দৌড় মারলো, গরু কেউ ধরে রাখতে পারলো না। এখন সবাই খুব চিৎকার চেঁচামেচি, সব দিকে অনেক মানে জনমানবহীন একটা জায়গা ছিল, তো সেটাও জনমানব হয়ে গেল। এখন আমাদের গরুটাকে অনেক বাসায় নিয়ে আসা হলো। বাসায় অনেক মানে খুব কোয়ারেন্টিনের মধ্যেই ছিলাম আমরা। ঈদের দিন সকাল সকাল গোসল করতে উঠলাম, গোসল করলাম, এরপরে নামাজ পড়তে গেলাম। খুতবাটা শুনলাম, প্রায় মুখে 2টা মাস্ক ছিল, অন্যদের থেকে আলাদা ছিলাম, কারণ আমিও চাই না যে আমার থেকে অন্যজনের কাছে হোক। এখন আমি নামাজ পড়তে বের হয়েছি, ততক্ষণে গরু জবাই দেওয়া শুরু হলো। ভাইয়া বাসায় ছিল। গতবার আগের মতো ভাইয়া আমার সাথে যোগ দিতে পারলো না, ভাইয়া বাসায় ছিল। আগে একটা যে একটা ভালো লাগতো যখন সবাই আসতো, সবাই একসাথে গরু জবাই দেখতাম, কিন্তু এবছর সেটা হলো না একদম। এবছর খুব আলাদা ছিল। আব্বু জবাই দিল, আস্তে আস্তে কাটাকাটি হলো। আগে 12টার মধ্যে সবকিছু হয়ে যেত, কিন্তু এবারে প্রায় 3টা বেজেছে আমাদের প্রায় রান্না করতে আনতে আনতে সন্ধ্যা। এই সন্ধ্যা বেলায় খেলাম সবকিছু। এখন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব সাহায্য করেছেন আমাদেরকে। একটা খুব খারাপ একটা সিচুয়েশন, আমাদের প্রতিবেশীও খুবই অসুস্থ। আপনার আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন, এটাই কামনা করি। আমি এখানে আমার ঈদ স্মৃতি শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আহমদ মোহাম্মদ ভাইয়াকে তার ঈদ স্মৃতি আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আর কয়েকটি ইভেন্ট রয়েছে, সেগুলো আমরা পরিবেশন করে ইনশাল্লাহ শেষ করবো। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক ভালো লাগছে। কেমন লাগছে আজকের অনুষ্ঠান আপনারা দয়া করে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আরো একটি গান, দেশের গান নিয়ে আসবে আমাদের ফুলকুড়ি বন্ধু ফাহিম। সে সুনামগঞ্জ থেকে যুক্ত হয়েছে। দেশের গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি ফাহিম। ফাহিম, তোমার ওখানে সম্ভবত নেট সমস্যা আছে, তুমি ভিডিওটা অফ করে তোমার গানটি পরিবেশন করতে পারো। আমাকে শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে, একটু অস্পষ্ট আসছে। ভিডিওটা অফ করে তোমার গানটি পরিবেশন করো। জি ভাইয়া, জি ভাইয়া এখন শুরু করছি। শুরু করো।
আসসালামু আলাইকুম, আমার নাম ফাহিম, আমি সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছি। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার আশিস পেলে জানি সব কিছু যে মেলে। তোমার হাসি, তোমার খুশি প্রাণের সাথে মেশে, তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। তুমি আমার ধাত্রী, মা গো তুমি আমার দেশ। ক্ষেত খামারে মা গো তুমি সোনার বরণ দেশ। তুমি আমার ধাত্রী, মা গো তুমি আমার দেশ। ক্ষেত খামারে মা গো তুমি সোনার বরণ দেশ। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সোনা তোমার মাটি, সে যে সোনার চেয়েও খাঁটি। সকল আধার যায় গো মুছে কালো রাতের শেষে, তোমার ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। আমি প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে, তোমায় ভালোবেসে। মা গো ধন্য হলো জীবন আমার তোমায় ভালোবেসে। অনেক ধন্যবাদ ফাহিম ভাইয়াকে চমৎকার ভাবে দেশের গান উপস্থাপন করার জন্য। খুব সুন্দর সুললিত কণ্ঠে আমাদেরকে দেশের গান শুনিয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল। প্রিয় দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে। আমরা এই পর্যায়ে আমাদের সর্বশেষ একটি গান, ফুলকুলির গান, নিজকে গর্ব সবার আগে পৃথিবীতে গরু বুঝে তারপরে, এই গানটির মাধ্যমে আমরা আমাদের আজকের লাইভ অনুষ্ঠান শেষ করব। এই গানটি নিয়ে আসবে লালমনিরহাট থেকে যুক্ত আছে আমাদের প্রিয় ফুলকুড়ি বন্ধু মোহাম্মদ তাওফিক ইসলাম। তাওফিক ইসলাম ভাইয়া এ পর্যায়ে ফুলকুড়ি সঙ্গীত পরিবেশন করবে। আসসালামু আলাইকুম, আমি এবার ফুলকুড়ি সঙ্গীত নিয়ে আসছি। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গর্ব যে তারপরে। নিজকে গড়ো সবার আগে, পৃথিবীকে গর্ব যে তারপরে। নিজকে গড়ার নিয়ম নীতি জেনে এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে,
পৃথিবীকে গর্ব যে তারপরে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, প্রথম হবে আল্লাহতে মন রুজু। ঠিক রাখা চাই কোরআন পড়া, নামাজ রোজা অজু। প্রথম হবে আল্লাহতে মন রুজু। ঠিক রাখা চাই কোরআন পড়া, নামাজ রোজা অজু। ক্লাসের পড়া অন্য পড়া, যেমন ধরো গল্প ছড়া। ক্লাসের পড়া অন্য পড়া, যেমন ধরো গল্প ছড়া। মন্দ কিছু দাও ঠেলে আর ভালো কে নাও টেনে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, যে ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। যে ছেলেটির দিন কাটে রাজপথে, কষ্ট ক্লেশে অবহেলায় দুঃখ বেদনাতে। ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে, ভালোবাসার হাত বাড়িয়ে তোমার সুখের খানিক দিয়ে। তার দু চোখে বেঁচে থাকার স্বপ্নটা দাও এনে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, নিজকে গড়ার নিয়ম নীতি জেনে, এসো বন্ধু এসব চলি মেনে। নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে, নিজকে গড়ো সবার আগে। পৃথিবীকে গর্ব যে তারপরে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ তৌফিক ইসলাম ভাইয়াকে। খুব সুন্দরভাবে গানে গানে আমাদেরকে অনেক চমৎকার চমৎকার কিছু কথা শুনিয়েছে, মোটিভেশনাল কথা শুনিয়েছে। অনেক অনেক শুভকামনা তোমার জন্য তৌফিক ইসলাম ভাইয়া। প্রিয় দর্শক মন্ডলী এবং ছোট্ট ফুলকুড়ি বন্ধুরা, তোমরা লক্ষ্য করেছো আমাদের সাথে অনুষ্ঠানের প্রথম থেকেই যুক্ত ছিলেন ফুলকুড়ি আসরের প্রধান পরিচালক, বিশিষ্ট শিশু সংগঠক, আমাদের সবার প্রিয় ভাইয়া, কমেন্টস বক্সে যার নামে ঝড় উঠে গেছে আর কি। তো এই পর্যায়ে আমাদের সামনে কথা নিয়ে আসছেন বিশিষ্ট শিশু সংগঠক, পরিচালক, বিশিষ্ট শিশু সংগঠক, আমাদের সবার সবাইকে শুরুতে ঈদের শুভেচ্ছা দিচ্ছি। ঈদের শুভেচ্ছা, যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো আশা করছি সবাই অনেক ভালো আছো এবং সুস্থতার সাথে আছো। তো তোমাদের সবারই ঈদ স্মৃতি শুনলাম, শুনতে শুনতে আমিও অনেক আনন্দ পেলাম যে ঈদের মধ্যে আমাদের সাফওয়ান ইতিমধ্যে হাই তোলা শুরু করেছে এবং ঘুম তাড়ানোর জন্য সম্ভবত পানি খাচ্ছে মাঝে মাঝে। আর আহমদের কথাও শুনলাম, আমাদের ঈদ স্মৃতি শুনলাম। আমাদের বড় ভাইয়ার জন্য দোয়া থাকবে। নাজমুস সাকিব, তারপরে আহনাফ তাহমিদ, তারপরে ফাহিম তাসনিম, ওদের গান শুনলাম, তাওফিকের গান শুনলাম, আরো দু একজন ছিল যারা এখন নাই। তো অনেক বিষয় আলাপ হলো, যদিও এটা একটা লাইভ অনুষ্ঠান, লাইভ না হলে আরো কিছু বিষয় বলা যেত। আচ্ছা বলো তাহলে আহমদ, কয় টাকা সালামি পেয়েছো? বিশেষ করে ঈদুল ফিতরের মধ্যে পেয়ে থাকি, ঈদুল আজহায় বেশি পাই না, কিন্তু আব্বু দিয়েছিল 100 টাকা। ঠিক আছে, তাহলে তুমি কি বলবো, ফুলকুড়িতে যে পার্সেন্টেজটা দিতে হবে এটা পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা, যাক, মজা করলাম। তো বন্ধুরা,
আমরা জানি যে কুরবানি, তাই না? কুরবানি তো আমরা বাংলায় জানি কুরবানি, আর ইংরেজিতে আমরা এই শব্দটাকে জাস্ট ইংরেজিতে যখন লেখা হয় তখন কিন্তু স্যাক্রিফাইস বলা হয়। আচ্ছা, ধরো আমার নাম তো ইব্রাহিম, তো আমার ছেলে নাই যার নাম ইসমাইল, হ্যাঁ, তবে আমার আব্বুর নাম ইসমাইল। তো তোমাদেরও নাই নিশ্চয়ই, অথবা তোমাদের আব্বু অথবা তোমাদের আত্মীয় স্বজন যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে তারা তো কুরবানি দিবে। এখন আমাদের যাদের নাই কুরবানি দেওয়ার মতো সামর্থ্য, তাহলে আমরা কি স্যাক্রিফাইস করব? আমাদের জন্য কি কুরবানির শিক্ষা নেই? অবশ্যই আছে। সেটা হচ্ছে এমন যে আসলে আমরা যারা আছি, যাদের এখনো কুরবানি দেওয়ার সামর্থ্য হয়নি অথবা আমাদের এখনই কুরবানি দেওয়ার প্রয়োজন নেই, তারা আমরা কি স্যাক্রিফাইস করব, অথবা এই কুরবানি থেকে আমাদের জন্য কি শিক্ষা আছে? আমি বলতে চাই যে এখানেও আমাদের জন্য বড় শিক্ষা আছে। সেটা হচ্ছে ধরো স্যাক্রিফাইস কি, ধরো কোনো কিছু ত্যাগ করা, তাই না? যেমন ধরো কিভাবে ত্যাগ করা, যে অর্থ দিয়ে, নিজের অর্থ খরচ করে একটা গরু কেনা, তারপরে সেই গরুটাকে আল্লাহ নামে, অথবা গরু না শুধু পশু কেনা, পশু ক্রয় করা এবং সেই পশুটাকে আল্লাহ নামে কুরবানি করা। তো আমি বলতে চাচ্ছি যে আমাদের যাদের এখনো অর্থ নেই, তাহলে আমরা কি স্যাক্রিফাইস করবো, আমরা কি ত্যাগ করবো? সেটা হচ্ছে আমরা সেটাই ত্যাগ করব যেটা আমাদের জন্য অথবা আমাদের সাথে যায় না, অথবা আমাদের জীবনটা পরিচালনা করার জন্য যেটা অপ্রয়োজনীয়, অথবা আমাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য যে জিনিসগুলো আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে বাধা দেয়, সেই জিনিসগুলো ত্যাগ করা। যেমন ধরো এরকম হতে পারে যে তোমার অনেক কষ্ট লাগছে অথবা অনেক ক্লান্ত, তুমি এখন একটু বিশ্রাম নিতে চাচ্ছ, কিন্তু তোমার পরিবারের একজন সদস্য, তোমার আব্বু অথবা আম্মু অথবা অন্য কেউ, যে একটু কষ্টদায়ক কাজ করছে, তো তুমি কি করলে, তোমার এই বিশ্রামটাকে ত্যাগ করলে, স্যাক্রিফাইস করলে, তাকে সহযোগিতা করলে। ঠিক আছে, এভাবে করে ধরো তুমি একটা কোনো ভুল করেছো, তো এখন যদি আব্বুকে বলো অথবা আম্মুকে বলো তাহলে তোমাকে বকাঝকা করবে, তো তুমি কি করতে পারো, অসত্য কথা বলতে পারো যে তুমি করোনি। তাহলে কিন্তু স্যাক্রিফাইস হলো না, বরং সত্য কথাটা বলাটাই এখানে স্যাক্রিফাইস হলো। যে একটু গালি শুনলেও অথবা যদি একটু উত্তম মাধ্যম খেতেও হয়, তারপরেও সত্য কথাটা বললে দেন এটাই স্যাক্রিফাইস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা আমাদের এখনো যাদের সামর্থ্য হয়নি পশু কুরবানি করার, আমরা চাইলে আমাদের যে জিনিসগুলো সুন্দর সেই জিনিসগুলো বেশি করে করা, আর যে জিনিসগুলো অসুন্দর, যে জিনিসগুলো আমাদেরকে আমাদের জীবনটাকে সঠিকভাবে পরিচালনা করতে বাধা দেবে, সেই জিনিসগুলো ত্যাগ করাই হবে আমাদের জন্য স্যাক্রিফাইস। তো এই জন্য মিথ্যা না বলা, সময় অপচয় না করা, বিশেষ করে ধরো আমরা এটাকে বলে টেম্পটেশন, যে আমরা ধরো এখন ইচ্ছে হচ্ছে যে অনেক ইচ্ছে হচ্ছে যে এখন গেম খেলতে পারতাম, বাইরে থেকে আসছি, স্কুল থেকে আসছি অথবা এখন ক্লাস শেষ হয়েছে, এখন যদি একটু গেম খেলতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এই যে তোমার একটা ভালো লাগার অনুভূতি, তুমি এটা ত্যাগ করলে, তোমার সময়টাকে ভালো কাজে ব্যবহার করলে, সময়টা অপচয় করলে না, এটাই কিন্তু স্যাক্রিফাইস। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পেরেছি, মানে আমি আশা করছি যে তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমাদের স্যাক্রিফাইসের ক্ষেত্রগুলো কোথায়। আর এই যে কথার আগে বলা শুরু করেছিলাম যে কে কয় টাকা ঈদের সালামি পেয়েছো, এই ঈদের সালামি দিয়ে তোমরা জানো যে এই লকডাউনের কারণে কিন্তু অনেক গরিব মানুষ, অনেক অসহায় মানুষ কষ্টের মধ্যে আছে। তো আমরা চাইলে আমাদের ঈদের সালামির যে টাকাটা আছে এটাকে বাঁচিয়ে আমরা সেই গরিব অসহায় মানুষের জন্য কিছু করতে পারি, যে তাদের জন্য কোন একজন মানুষকে এক বেলা এক প্যাকেট খাবার অথবা কিছু সামগ্রী দিতে পারি, যেটা দিয়ে সে তার একটা দিন পরিচালনা করতে পারবে। তো এইভাবে করে যদি আমরা সবাই চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের স্যাক্রিফাইসটা হবে এবং আমাদের দেশের অসহায় মানুষ থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের জন্য সবচেয়ে বেশি দরকারি হচ্ছে যে সময় অপচয়টা বন্ধ করা, গেমস খেলা বন্ধ করা, মানে মাত্রাতিরিক্ত গেমস খেলা বন্ধ করা। এই স্যাক্রিফাইসটা আই থিঙ্ক যে এইটা আমাদের জন্য এখন বেশি দরকারি, এবং এটা যদি আমরা স্যাক্রিফাইস করতে পারি তাহলে আমাদের সময়টা আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারবো।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার আয়োজনে যুক্ত থাকবার জন্য। আজকে যে সকল দর্শক বৃন্দ দেখেছেন, আমাদের সাথে দীর্ঘক্ষণ যুক্ত ছিলেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি যে আগামীতেও আপনারা আমাদের যে কোনো আয়োজনে যুক্ত থাকবেন। সামনে আসছে আমাদের 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অনেক চমৎকার চমৎকার আয়োজন আছে। আপনারা যারা দেখছেন, আশা করছি যে আপনাদের অথবা আমাদের কুড়ি বন্ধুরা, ছোট বন্ধুরা যারা দেখছো, তোমরা সবাই আমাদের এই আয়োজনে যুক্ত থাকবে। আচ্ছা, এখানে আহমদ আমাকে মেসেজ দিয়েছে যে সে যে ইসলামে পেয়েছে সেটা আমাদের ফুলপুরির যে সেবা ব্যাংক আছে সেখানে সে জমা রেখেছে। তোমাকে ধন্যবাদ। তার মানে তুমি পুরো পার্সেন্টেজটাই ফুলপুরিকে দিয়ে দিচ্ছ, তো এটা ভালো। তোমাকে ধন্যবাদ। আল্লাহ তাআলা তোমার এই দান কবুল করুন। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা থাকবে। এবং সর্বশেষ বলতে চাই যে করোনা মহামারী চলছে, আমরা যতটুকু সাধ্য, যতটুকু সম্ভব আমরা সতর্ক থাকার চেষ্টা করব এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে সতর্ক করার চেষ্টা করব। আর হচ্ছে আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসরের প্রধান পরিচালক আমাদের সবার একান্ত প্রিয় ভাইয়া অলি ইব্রাহিম ভাইয়াকে তার ঈদ সম্পর্কে আমাদের করণীয় এবং সাম্প্রতিক সময়ে করোনা মহামারী সংকটকালে আমরা কি কি করতে পারি এ বিষয়ে চমৎকার কিছু উপদেশমূলক কথা বলেছেন। ভাইয়াকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে পুরো প্রোগ্রামটা জুড়ে সময় দিয়েছেন। প্রিয় ফুলকুড়ি বন্ধুরা, সম্মানিত দর্শক মন্ডলী যারা আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। এবং ভবিষ্যতেও আমাদের এইরকম কোনো অনুষ্ঠান হলে আপনারা আমাদের সাথে থেকে উৎসাহ দেবেন, শিশুদের পাশে থাকবেন এবং শিশুদের জন্য হ্যাঁ বলবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং দোয়া জানিয়ে আজকের ঈদের বিশেষ লাইভ অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ফুলকুড়ি আসর চিরজীবী হোক, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে।